বাংলাদেশের রাজনীতিতে সবকিছুই সম্ভব। কারণ মূলত এখন পর্যন্ত এদেশের রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক। বড় রাজনৈতিক দলগুলো তারা যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। আজকে প্রধানমন্ত্রী সেই কথাটি অকপটে স্বীকার করলেন, অথবা বললেন, অথবা দেশবাসীকে সতর্ক করলেন। যারা অরাজকতা করছে তারা 5ই আগস্টের পলাতক শক্তির সাথে তলে তলে যোগাযোগ করছে। পরিষ্কার কথা, যারা আজকে এই অরাজকতা করছে তারা 5ই আগস্টের পরাজিত শক্তির সাথে তলে তলে যোগাযোগ করছে। দেখেন, মানে বক্তব্যের ভাষা ধরন দেখেন, কোনো দলের নাম নেই, কিন্তু বার্তা পরিষ্কার। কাউকে শাস্তি দেওয়ার নিয়ম আছে, রাস্তাঘাট বন্ধ করে আইনি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার আহ্বান, এটাই হচ্ছে রুল অফ ল। আমি গত দুদিন থেকে বলছি এই কথাগুলোই, যে রামিসা হত্যা এবং ধর্ষণ নির্মম ঘটনায় মানে সারা বিশ্বে যেখানে বাংলা ভাষাভাষী লোকজন আছে তারা জেনেছে, যখন পুরো চিত্রটা তাদের কাছে পরিষ্কার হলো, তাদের হৃদয় কিন্তু ভেঙে চুরমার হয়ে গেল। এইরকম একটা অবস্থায় মানুষ ক্ষোভ জানালো, ধিক্কার জানালো, দ্রুত শাস্তির দাবি জানালো। কিন্তু কেউ কেউ এই ঘটনাকে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করলো। আচ্ছা বলেন, যদি একটা চুরি ডাকাতি রাহাজানি হয় মানে রাস্তাঘাটে, সেটাতেও আপনি বলতে পারেন যে পুলিশ কাজ করছে না, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। আপনি এই সামাজিক সংকট, রুচির সংকট, বিকৃতির সংকট, এটা সামাজিকভাবে, পারিবারিকভাবে অশিক্ষা কুশিক্ষার কারণে জন্ম নিচ্ছে, বেকারত্ব, মাদক সেবন, নানান কারণে। এটা ঠিক সরাসরি আপনি আইন শৃঙ্খলা না, প্রকাশ্যে ঘটনা না, বাড়িতে বাড়িতে ঘটছে। কারা কাদেরকে ঘটাচ্ছে এটা জানেন, মাদ্রাসার মধ্যেও হচ্ছে, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। এই পরিস্থিতিটাকে ঠাস করে ঠেলে দেয়া মানে সরকারের কাঁধের উপর সরকারকে ভিলেন বানানো, আইনমন্ত্রীকে দেখে ভুয়া ভুয়া বলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে ভুয়া ভুয়া শব্দ উচ্চারণ করা, এগুলি কিসের আলামত? এবং কারা করছে? যারা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে বিচার দাবি করছে তারা কিন্তু না, যারা উগ্রতা প্রদর্শন করছে, যারা বলছে চান্দা নিলে চান্দা নে, রামিসা ধর্ষককে ফাঁসি দে, চান্দা নিলে চান্দা চাইলে চান্দা নে। তার মানে কি? এই যে চান্দাবাজ বা চাঁদাবাজ, এই ট্যাগ দেওয়ার চেষ্টা কারা করছে? কাদের উপরে? বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে এবং সরকারের গায়েও ছাপ দেওয়ার চেষ্টা করছে। তাদের সাথে দেখেন এই ধর্ষণ কাণ্ডের অভিযুক্তদেরকে মিলায় তারা একটা রাজপথে রাজনৈতিক স্লোগান দিচ্ছে, তাদের প্রতিবাদ। আর যারা যেই নারী পুরুষ যারা দাঁড়ায় প্লাকার্ড প্রদর্শন করছে, স্লোগান দিচ্ছে, তাদের ভাষা কিন্তু আলাদা। আর এই ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যারা উত্তেজনা সৃষ্টি করছে তাদের মোটিভ ভিন্ন। সেই মোটিভটা আজকে পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী নিজে, এবং সম্ভবত এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই যে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে কোনো কোনো মহল, এবং তারা ওই যে পরাজিত শক্তিকেও নিয়ে আসতে চায়, কারণ ক্ষমতা তাদের দরকার। বাংলাদেশের রাজনীতিতে অতীতে আজকে যারা মানে যে সমস্ত রাজনৈতিক শক্তি বিরাজমান, তারা একসময় আওয়ামী লীগের সাথে মিলেও কিন্তু রাজনীতি করেছে এবং বিএনপি সরকারের পতনও ঘটিয়েছে বলা যায়। তো তারা আজকে ওই পরাজিত শক্তির সাথে যে হাত মিলাবে না ক্ষমতায় আসার জন্য, তার কি নিশ্চয়তা আছে? এবং তার তো কিছু আলামতও এখন পরিষ্কার হচ্ছে। দিনে দিনে আরো বিষয়টি পরিষ্কার হবে দর্শক।